এখন আমি হচ্ছে মোচা ছাড়াচ্ছি। এই যে মোচা তো খেতে ভীষণ ভাল লাগে, কিন্তু মোচা ছাড়াতে গেলেই তো আর তখন আর খাওয়ার কথা মনে পড়ে না, মানে এতটা কষ্ট হয়। আর এত মোচাটা আজকে বাবা অনেক বড় মোচাই এনেছে, এই যে তাই এখন আমি এদিকে ছাড়াচ্ছি, ওইদিকে মামুনি ওইদিকে ছাড়াচ্ছে। তো ছাড়িয়ে নিয়ে আজকে মোচার ঘন্ট হবে। তো আমি মোচাগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে আমি কি ব্রেকফাস্ট করব সেটা। গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করি। এখন বাজে হলো তোমার 11:15। আমি ঘুম থেকে উঠে গেছি, তখন বাজে হলো 9টা। উঠে গিয়ে তারপরে তোমার দেখলে যে মোচাটা ছুলতে বসেছিলাম, কারণ মোচাটা ছুলে দিলাম তার কারণ হচ্ছে বাবা আজকে অফিস যাবে, তো সেই কারণে মোচা খেতে খুব ভালোবাসে, মোচা নিয়ে যাবে। ওই জন্যই উঠে আগে মোচা, রোজই উঠে আগে কিছু না কিছু এখন কাজ থাকে, সেই কাজগুলোকে আগে সেরে নিই। সেরে নেওয়ার পরে তারপরে আমি আবার তখন লাস্টের দিকে ব্রেকফাস্ট করি। তো চলো এখন আমি মোচাটা করেই এসছি। এখন মামুনি হচ্ছে তোমার রান্নাঘরে ওই টিফিন বানাচ্ছে। এখন হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর হচ্ছে ডিমের অমলেট। আমার না রুটি দিয়ে ডিমের অমলেট খেতে খুব ভালো লাগে, তাই জন্য মামুনি বললো যে বেগুন ভেজে দেবো। বললাম না, বেগুন ভাজার ভালো লাগছে না, তো ডিমের অমলেট করে দাও। তার রুটি আর এখন ডিমের অমলেট দিয়ে গরম গরম করে খাবো। কি সুন্দর গন্ধটা বেরিয়েছে। তো চলো আমি খেয়ে নিই। স্নান করা হয়ে গেছে, স্নান করে এসে আমি এই ক্যামেরাটা অন করলাম। বাবান এখন স্নানে গেছে, আমার হয়ে গেছে স্নান। স্নান হয়ে পুজো হয়ে সব হয়ে গেছে, আর কাজ বাজ আজকে টোটালি সব কমপ্লিট। আমি ইচ্ছে করেই তোমাদের আর দেখাইনি যে কি কাজ, মানে কি বিছানা তুললাম না তুললাম। প্রতিদিনই তো দেখো বিছানা তো সবাই তোলে, তো সেই কারণে যদি সেইগুলো দেখাই তখন তোমাদেরও ইন্টারেস্ট কমে যাবে। তো দিদি রোজ কি একই জিনিস দেখাচ্ছে, তো সেই কারণেই ভাবলাম যে না, সেইগুলো আর দেখাবো না, অন্যরকম কোনো কথা বলি, একটু গল্প করি, কিছু দেখাই। ও হ্যাঁ, আরেকটা জিনিস জানো তো, আমি সকালে এই মাত্র মানে যখন স্নান করে বেরোলাম, আজকে যে বিবেকানন্দের জন্মদিন সেটা ভুলেই গেছি। দেখছি কি আমাদের নিচ থেকে না ওই প্রসেশন যাচ্ছে, এত সুন্দর হয়। তো চলো একবার দেখিয়ে দিই। আওয়াজ পাচ্ছ কি না জানি না, নিচে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, দাঁড়াও। বাজে 3টের সময় তো লাঞ্চ করতে বসলাম। মোচা ঘন্ট, উচ্ছে ভাজা, তেলাপিয়া মাছের ঝোল হয়েছে, আর এখানে হচ্ছে মুসুরির ডাল, ব্যাস এই রান্না হয়েছে। এখন হচ্ছে খাবো, তারপরে খেয়ে এখন বাবান হচ্ছে অফিসে বেরোবে। এখন হচ্ছে খাবারটা গরম করবো। বললাম না, বাবা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে ফিশ চপ মিয়মর দিয়ে, আর এইখানে এনেছে হচ্ছে তোমার ওই কেক। একটা হচ্ছে এমনভাবে মারে না এগুলো দুধ, একটা হচ্ছে হোয়াইট ফরেস্ট আর হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এটাকে এখন আমি গরম করব, গরম করে তারপরে আমি আবার একটু বেরোবো। বেরিয়ে আমি যাবো হচ্ছে কুর্তির দোকানে। আমি যেই দোকান থেকে কুর্তি কিনি সেই দোকানে হচ্ছে যাব কুর্তি কিনতে, আর তোমাদেরও দেখাবো ওই দোকানে কি সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায় ওই দোকানটাতে। তাই গরম বসিয়ে দিয়েছি, এখন খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে নিয়ে তারপরে বেরোবো। হয়ে গেছে খাওয়াটা, বেশিক্ষণ দিই না, তাই না খুব গরম হয়ে যায়। 2 মিনিট দিচ্ছি তাতেই দেখো কত গরম হয়ে গেছে বাবা। এবার খাবারটা দিয়ে নিই। মামুনি কটা দেবো? বাবা কটা খাবে? 2টো তো? না না, দুটো না, আমি একটা। ও তাহলে আমিও একটা, 2টো রইলো। কটা এনেছে? 5টা এনেছে। বাবা যদি খায়। আর এখানে হচ্ছে একটা কেক আছে, কেকটাও দিয়ে দিই একবারে। না, কেক খাবো না। খাবে না তো? আমি আর মামুনি খাবো। আমি খাবো না কেক। ও আচ্ছা, তাহলে আমি খাবো। এ নাও। ও আমি তো খাবো না।
আরে তুমি তো এটা খাবে তো, গরম তো। হ্যাঁ ওই তো এইটা খাবো, ওই শুধু বাবা অতগুলো কেন? আরে তুমি একটা খাও, তারপরে মামুনি একটা, আমি একটা, তুমি খেতে থাকো। আর তুমি এখানে কি এখন তুমি মটনের সব প্রিপারেশন শুরু করে দিয়েছো এক্ষুনি? করতে থাকি আস্তে আস্তে। 8টা বেজে গেছে। 8টা বেজে গেলে 10টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমাবে। সরো একটু যাই। তার মধ্যে এখানে হচ্ছে মটন এনেছে বাবা, এখন রান্না হবে, আর মামুনি হচ্ছে এখানে সব কাটাকাটি করছে। আর মনে হচ্ছে কফি হবে, তাই না? হ্যাঁ কফি। কফি হবে বলে এখানটা হচ্ছে দুধ গরম বসিয়ে দিয়েছে। আর এইগুলো খেয়ে আমি কিন্তু এখন বেরাবো, বুঝলে? হ্যাঁ বেরোবো। এই রাত্রিবেলা কোথায় বেরোবি? আমি ঘুরতে বললাম না। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে তোমার ওই স্বস্তিকে, যেখান থেকে বললাম না চুড়িদার কিনি। অনেক রাত হয়ে গেল, এখন বাজে হলো 8:30। এখন আমি যাব ওখানে, তারপরে হচ্ছে বাবার যেহেতু আজকে জন্মদিন বললাম, তো বাবার জন্য একটা গিফট কিনবো। মামুনি আমাকে টাকা দিয়ে দিতে, বাবা খালি বলছে এই কিনবি না কিনবি না, কোথায় যাচ্ছিস এত রাত্রে? কারণ আমি রাত্রে সেরকম একটা বেরোই না, তো সেই কারণে আমি এখন যাচ্ছি। তো যাই, তারপরে দোকানে গিয়ে দেখাবো। এই সবে আমি দোকানে এখন ঢুকছি। আমি হচ্ছে এই দিদির দোকান থেকেই সব কিছু কিনি। কি গো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। দিদি খুব ভালো। আর আমার নিয়ার লোকেশনে যদি কেউ থাকো তাহলে আমি বলে দেবো দিদির দোকানে আসবে। দেখেছো কত কিছু কালেকশন, আমি সব কুর্তি দিদির দোকান থেকে আমি আর আমার শাশুড়ি কিনি। আর এখন কি লোক ছিল? হ্যাঁ এই একটু আগে একজন গেল, খুব মিষ্টি জানো তো। আর ও তো লাইভও করে, তুমি বলে দাও হ্যাঁ তোমার আমি চ্যানেল live করি। নাম। আমার দোকানটা হচ্ছে দক্ষিণেশ্বরে। যারা শর্মিষ্ঠার ব্লগ দেখো, যদি দক্ষিণেশ্বরের এরিয়ার কাছাকাছি থাকছো তাহলে তোমরা চলে আসবে। আমার একদম দোলপিড়ি বাজারের মুখেই দোকান, স্বস্তিক নাম। আমি ফেসবুকেও লাইভ করি, আমার পেজ আছে, তোমরা চাইলে ফলো করতে পারো। আচ্ছা, ধরো কেউ আমার দক্ষিণেশ্বর, তাহলে তোমার অনলাইনে তো হ্যাঁ, তুমি হ্যাঁ। সব জায়গাতেই দাও। আমাকে অনলাইনে, আমি প্যান ইন্ডিয়া পুরো আমার অনলাইন সার্ভিস আছে, কুরিয়ারে আমি শিপিং করে দিই। তো যারা অনলাইনে অর্ডার করতে চাও, আসতে পারছো না, আমার কালেকশন দেখে যদি পছন্দ হয় অনলাইন অর্ডারও তোমরা করতে পারবে, সেই ফেসিলিটিও এখানে রয়েছে। আচ্ছা, তো সব কালেকশনগুলো দিদি দেখিয়ে দিই, মানে দেখে চোখ জুড়িয়ে যাবে, কিন্তু কেনার টাকা শেষ হয়ে যাবে ওর দোকানে আসলে। আমার যে কত টাকা শেষ হয়ে যায়, কিন্তু ভীষণ ভালো ভালো কালেকশন এখানে। একটু দেখিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দেখুন, আচ্ছা, দেখি আমার দাও। কয়েকটা খোলা আছে, আমি জাস্ট ওইগুলোই একটুখানি উপর থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো। আমার কুর্তি নমিনাল স্টার্ট হচ্ছে 300 থেকে, ঠিক আছে? আচ্ছা। দেন তারপরে ডিজাইনের অনুযায়ী ভ্যারি করে যে জিনিসগুলো। এটা যেমনি র সিল্কের উপরে একটা কুর্তি যাচ্ছে, বাহ। ভীষণ সুন্দর দেখতে, দেখে নাও। এটা তোমার এই 500 550 এর মধ্যে প্রাইস রেঞ্জ গুলো এরকম। আচ্ছা, আর অল সাইজ তো? হ্যাঁ অল সাইজ, এম থেকে একদম তোমার ট্রিপল এক্সেল আর 5XL অবধিও আমার থাকে। 5XL এর বেশি থাকে না, কিছু কিছু কালেকশনস থাকে। আর আমার কাছে কুর্তি, তোমার 3 পিসের সেট, 2 পিসের সেট, গাউন সবকিছুই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, খুব সুন্দর সুন্দর কালেকশন তোমাদের। আমি তো সব কিনি ওর থেকেই, এখন আর অফলাইনে খুবই কম কিনি, দিদির কাছ থেকেই সব নিই। যদি কারো নেওয়ার হয় তাহলে তো তোমার কথা বলেই দিলাম, ফোন নাম্বার, তখন আমার কাছে কেউ চাইলে আমি তখন শেয়ার করে দেবো। আর আমার নামটাও সার্চ করে ফেসবুকে দেখতে হ্যাঁ। পারো, পৃথা সরকার আমার ফেসবুক আইডি। ইনস্টাগ্রামেও আমি আছি, পৃথা সরকার বলে সার্চ করলে তোমরা আমার লাইভ তোমরা দেখতে পাবে, ঠিক আছে? দেন আমাকে পিং করলে বা শর্মিষ্ঠাকে পিং করলে ও আমার নাম্বার দিয়ে দেবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি আমার কালেকশন ভালো লাগে। নিশ্চয়ই ভালো লাগবে, আমার ভালো লাগে, তোমার কেন লাগবে না? ঠিক আছে, চলো টাটা, আমি কিনে নিই, তারপর বাড়িতে গিয়ে দেখাবো যে কি নিলাম। এই জাস্ট আমি বাড়িতে আসলাম, এসে ক্যামেরাটা অন করলাম, আমি ড্রেসটা ছেড়ে নিলাম, এখন বাজে হলো 9:30। আর যেই জিনিসগুলো কিনেছি ওই যে ওখানটা রাখা আছে, আমি তোমাদের দেখাবো। মানে ওর দোকান থেকে কিনে কিনে আমার এরকম হয়েছে যে আমি অনলাইনে এখন কুর্তি কিনেই ছেড়ে দিয়েছি। নালে আমি অনলাইনে প্রচুর কুর্তি কিনতাম, মিন্ত্রা থেকে, ফ্লিপকার্ট দিয়ে, কিন্তু ওর দোকানে জাস্ট আর কোনো কথা হবে না। তো দেখো কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলে আমাকে জানিও। এটা হলো আমি কিনেছি, দেখাতে পারছি, এই যে এটা হচ্ছে ব্ল্যাক। আমার তো জানো ব্ল্যাক হচ্ছে ফেভারিট কালার, মানে হচ্ছে ব্ল্যাক লাভার। আর মামুনি একটু আমি আসলাম বলে একটু করে, বাবা দোলো তুই ব্ল্যাকের বাইরে কিছু দেখিস না। এটা হচ্ছে আমি আমার জন্য কিনেছি, এটা হচ্ছে এই কুর্তিটা এত, এটা আর হচ্ছে এর সাথে 3 পিসের সেট যেহেতু, আর এর সাথে হচ্ছে এই প্যান্টটা, এই যে পেন্সিল কাট, নিচেও একটুখানি এরকম করা আছে ডিজাইন। আর ওড়নাটা খুব সুন্দর, দুপাট্টাটা এই যে, এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রানী, দুপাট্টাটা অনেকটা বড় আর খুব সুন্দর। এখানে আবার কি একটা দেওয়া আছে, এই দেখো এখানে
খুব সুন্দর হয়েছে এটা, আমি নিজেই নিজেরটা বলছি। আর মামুনি কিনেছে হচ্ছে এটা, এই যে এই কুর্তিটা, এটাও খুব সুন্দর। মানে এটা এটা তো, ওটা আমি কিনেছি পার্টি ওয়্যার, এটা পার্টি ওয়্যার, এটা ডেলি বেসিসে পরার ডেলি জন্য। ইউজ। হ্যাঁ, ডেলি ইউজের জন্য এটা মামুনি কিনেছে, এটাও ভীষণ সুন্দর হয়েছে। তো ঠিক আছে, চলো আমি ভাঁজ করে নিই, পরে কথা বলবো। বাজে হলো 11টা, এখন আমরা খেতে বসলাম। শুধু হয়েছে গরম গরম ভাত, আর হচ্ছে এখানে মাটন, গরম গরম মাটন। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধে অর্ধভোজন হয়ে গেছে। এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। হয়তো আমি খাইনি, খেয়ে বলবো। আর কিছু লাগবে না, ব্যাস এইটুকুই আমাদের কাছে ডিনার, মাটন আর শুধু ভাত। মটন হলে আর কিছু চাই না, ভাতের সাথেই হয়ে যায়। ডিনার কমপ্লিট করে উঠে এই জাস্ট আমি খাটে এসে বসলাম। এখন বাজে হলো 12টা। এত পরিমাণে আজকে হঠাৎ করে ঠান্ডা পড়েছে। সকাল থেকে আমার না কি বলতো অত ঠান্ডা লাগে না, কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। কেন সেটা আমি বলতে পারবো না, হয়তো ঠান্ডাটা পড়েছে, হয়তো সেই কারণে। মানে জলে হাত দিচ্ছি, শরীরে মনে চিলিক মারছে ঠান্ডাতে। তো এখন শোবো, কারণ সবাই শুয়ে পড়েছে, শুধু আমার শোয়ার পালা। এখন শুয়ে ব্লগটা এডিট করবো। আর ডিনার তো আজকে তাড়াতাড়ি করে ফেলেছি, মামুনি জাস্ট তাড়াতাড়ি রান্না করলো, আর ডিনারটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন আর সেরকম কিছু করার নেই, সবই মুখে ফেস ওয়াশ হয়ে গেছে, ক্রিম মাখা কমপ্লিট, সব কিছু করে নিয়ে একদম বাবুসোনা হয়ে বসেছি বলতে পারো। তো চলো, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।